পূর্ববর্তী উম্মাদ আর আমাদের দৃষ্টান্ত হলো, একজন মালিক চিন্তা করলো যে আমার কাজটা কারা করবে। এই কাজটা করার জন্য সে কিছু শ্রমিক খুঁজলো, যে আমার এই কাজটা যারা করবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যারা আমার এই কাজটা করে দিতে পারবে তাদেরকে আমি এই বিনিময় দেব। আল্লাহ রসুল বললেন, মালিকের কাজ করার জন্য একদল লোক রাজি হলো যে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কাজটা আমরা করে দেব। তো ওই লোকেরা সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করলো। কাজ করার পর বললো যে, হে মালিক, আপনার যে কাজ, এই কাজটা আমরা আর করতে পারছি না। এই কাজের যোগ্যতা আমাদের নাই, কাজ করার ধৈর্য আমাদের নাই, আমরা অবসর চাই। আর আমরা যে সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করেছি, এই কাজের কোনো বিনিময়ও চাই না। এইভাবে তারা চলে গেল, কিন্তু তারা কিছু কাজ এগিয়ে দিয়ে গেছে। তারপরে মালিক বললেন যে কাজের কিছু বাদ আছে। কোন দল আছে যে দলের লোকেরা এই জোহর থেকে শুরু করে আর সামান্য বেলা আছে, এই বেলাটুকুর মধ্যে এই কাজটা দিবে, তাদেরকে পারিশ্রমিক দেওয়া হবে। তখন আরেক দল লোক বলল যে, হে মালিক, আমরা এই কাজটা করব। তারপরে সেই লোকেরা আসর পর্যন্ত করল, জোহর থেকে আসর পর্যন্ত করে তারা বলল, মালিক, আমরা আর কাজ করতে চাই না, সামান্য যতই বেলা থাক আর যাই থাক, আমরা এই কাজের যোগ্যও না, এই কাজের ধৈর্য আমাদের নাই, আমরা বিদায় চাই, পারিশ্রমিকও চাই না। তখন তারা বিদায় হয়ে চলে গেল। তারপরে মালিক বলল, সামান্য আর 1.5-2 ঘন্টা বেলা আছে, কাজও পরে শেষের দিকে, তাহলে এই সময়ের মধ্যে আমার এই কাজটা যারা করবে তাদেরকে আমি বিনিময় দেব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই মালিক হলেন আল্লাহ, সেই কাজটার নাম হলো ইসলাম। আর প্রথম যে দলটা রাজি হয়েছিল ওরা হলো ইয়াহুদি। এই ইসলাম নামক আমলটা করার জন্যে ইয়াহুদিরা রাজি হয়েছিল যে আমরা ইসলাম পালন করব। আর ওই মালিক আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিতে চাইছিলেন, জান্নাতের বিনিময়ে ইসলাম পালন করলেই মালিক খুশি হয়ে পারিশ্রমিক হিসাবে জান্নাত দিবে। ওই ইহুদিরা একবেলা কাম করে চলে গেল জোহর পর্যন্ত, তার মানে তারা জান্নাত পেল না। তারপরে খ্রিস্টানরা রাজি হলো যে, হে মালিক, আমরা কাজটা করে দেব। ওরা জোহর থেকে আসর পর্যন্ত করে বিদায় হয়ে চলে গেল। তারপর আল্লাহ রসুল বললেন, যখন আল্লাহ তাআলা আসরের সময় বললেন যে আমার এই কাজটা মানে ইসলামটাকে এখন কে পালন করবে, এই সামান্য 1.5-2 ঘন্টা বেলা আছে, এই সামান্য টাইমের মধ্যে কামটা কমপ্লিট হয়ে যাবে। তখন আল্লাহ রসুল বললেন যে আমি আমার উম্মতকে নিয়ে আমি তখন দাঁড়িয়ে গেলাম যে, হে রব্বুল আলামিন, আমি আমার উম্মত নিয়ে আপনার ইসলাম পালন করব। অতএব এই পৃথিবীতে আমরা এসেছি সবার শেষে, কিন্তু আমরা জান্নাতে যাব সবার আগে। সুবহানাল্লাহ বিহামদিহি। আর আমরা অনেক কম কাজ পেয়েছি, আমাদের হায়াত কম, আমাদের সীমিত সময়, কিন্তু আমাদের আমলের মর্যাদা অনেক বেশি। পূর্বের জাতির লোকেরা 1000 বছর সিয়াম পালন করেছে, দিনের বেলায় 1000 বছর রাত জেগে ইবাদত করেছে, এত দীর্ঘ তারা হায়াত পেয়েছে, এত আমলের সুযোগ পেয়েছে, কিন্তু ওদের 1000 বছরের আমল আর আমাদের এক রাত্রের আমল সমান। আল্লাহ তাআলা এত মর্যাদা দেন আমাদের আমলে। তাহলে এই পৃথিবীতে আমরা সবার শেষে এসেছি, কিন্তু আমরা মর্যাদার দিক দিয়ে আমরা সবার আগে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জান্নাত খুলবে, এবং এই উম্মতে মুহাম্মাদি জান্নাতে যাওয়ার আগে কোনো উম্মত জান্নাতে যেতে পারবে না, কোনো উম্মতের ফয়সালা হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জান্নাতে যাওয়ার পরগা অন্য উম্মতের ফয়সালা হবে, কেননা আমরা ইসলামকে খুশি মনে মেনে নিয়েছি, আর ইসলামের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন, আর আল্লাহ তাআলা পছন্দ করে আমাদের বাছাই করেছেন। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ বলেছেন যতগুলো দল আমার এই ইসলামটাকে পালন করেছে, ইসলাম নামক কাজটা করেছে, এর মধ্যে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরাই হচ্ছে সবচেয়ে উত্তম, আমাদের মতো উত্তম পৃথিবীর বুকে আর কেউ ছিল না। অতএব আমরা এই আমলটা আল্লাহ রসুল এমনভাবে করেছেন, তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এমনভাবে করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, হে সাহাবীরা, তোমরা যে ইসলাম নামক আমলটা করেছো, এর জন্য তোমরা আমার প্রতি খুশি, আমিও তোমাদের প্রতি খুশি। সরাসরি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে, এরকম আয়াত আর পূর্বের কোনো জাতিকে বলেন নাই। এই জন্য এই ইসলামটাকে আমরা যে পেয়েছি, কিন্তু আমরা ইসলামটাকে বুঝলাম না। আমরা ইহুদি খ্রিস্টান জাতির মতো আমরা জীবনের এক ভাগে ইবাদত করি, আরেক ভাগে করি না, যৌবনকালে ইবাদত করি না, বৃদ্ধকালে করি, এটার নাম ইসলাম না।